দীর্ঘদিন রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত। যার ঈমান যত দৃঢ় হবে আল্লাহর রহমত তার উপরে তত বেশি বর্ষিত হবে। আমরা কিন্তু বহুদিন রহমত থেকে বঞ্চিত। আল্লাহ কয় মুমিনের সম্পর্কের ভিত্তি হইল ঈমান। মুমিনের সম্পর্কের ভিত্তি হইল কি? তাহলে আল্লাহর রহমত বর্ষণ হবে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত। আপনারা উজনি সম্পর্কে জানেন, উজনিওয়ালারা কারো বিরুদ্ধে কথা বলে না, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরে, মেমোরিতে তুলে ধরে। এবার সে চিন্তা করবে কোন পথে সে হাঁটবে। আমার ভুল হইলে আপনারা দেখাইয়া দিবেন, আপনাদের ভুল হইলে আমি দেখব। এই নিয়ত যদি আন্তরিকতা থাকে, যাকে না দেখে বিশ্বাস করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আমার বাবাই কইতো পড়তে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। আচ্ছা বলেন তো, কথাগুলি সরাসরি হাদিস থেকে হচ্ছে, কোরআন থেকে হচ্ছে না বাহিরের হচ্ছে? যারা সমালোচনা করে তারা সঠিক কয় না অসঠিক কয়? আমি আপনাদের সামনে প্রমাণ রেখে গেলাম। অনেক আলেম ওলামা আছেন, অনেক জেনারেল শিক্ষিত আছেন, সবাই সঙ্গে আলোচনা করে দেখবেন আমার কথাগুলি বাহিরে হইছে, কোরআন হাদিসের বাহিরে হইছে না ভিতরে হইছে। সাহাবা জিজ্ঞেস করে, সাহাবিদের মধ্যে একজন সাহাবি জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল, আম্মা গুনাহ করার কারণে দিলের মধ্যে যেই জংকারে ধরে, এটা পরিষ্কার করার কোনো মেশিন আছে কি না? নবীজি বলে আছে। নবীজিরে প্রশ্ন করছে, সাহাবী জানতে চাইছে কলবের মধ্যে, অন্তরের মধ্যে যে দাগ পড়ে, এই দাগটা উঠানের কোনো মেশিন? নবীজি জবাব দিছে আছে। নজির জবাব দিছে, কালা কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। অন্তরের মধ্যে গুনার কারণে যেই জংকারে ধরে, এই জংকার উঠানের হাতিয়ার দুইটা, যন্ত্র দুইটা। কয়টা? কাসরাতু যিকিরিল মাউতি, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। যেই মানুষটা দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করবে, এই দিন যদি সে মারা যায় শহীদি দরজা পাবে। একটু জোরে আওয়াজ দেন না। আপনাদের পক্ষ থেকে প্রশ্ন হইতে পারে, মৌতের কথা স্মরণ করলে শহীদি দরজা কেমনে পাবে? এটা কি কইরা হয়? এটা হওয়ার কারণ হইল যেই মানুষটায় 20 বার মৌতের কথা স্মরণ করবে, এই মানুষটাকে দিয়ে গুনাহ হবে না। কথা কি? এই মানুষটা দিকে কি হবে না? কথা কি ঠিক? 1 নম্বর হইল মৌতের কথা বেশি বেশি স্মরণ করা, আর 2 নম্বর হইল কালা কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। 2 নম্বর হইল বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। বর্তমান জমানায় তেলাওয়াত হয় না, তেলাওয়াত করে না, তেলাওয়াত করায়। ওয়াজি বুঝেন নাই? ওয়াজি বুঝেন নাই? মেশিন দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করায়। মেশিন দিয়া করাইতে কইছে না নিজে করতে কইছে? একটু কথা কোন। মেশিন দিয়া করতে কইছে না নিজে তেলাওয়াত করতে কইছে? আমি আপনাদেরকে, আপনারা আবার আমাকে হয়তো বলবেন, হুজুর আমাদেরকে কোরআন শরীফ মোবাইলে উঠাইতে না করছে। না না না, আমি এই কথা বলি নাই। আমি বুঝাইতে চাচ্ছি, নবীজি বলেছেন নিজে তেলাওয়াত করার জন্য। আর একজনের মুখে শুনলেও আপনার সওয়াব হবে, কিন্তু নিজে তেলাওয়াত করলে যে লাভ হবে সেটা হবে না। এই জন্য তেলাওয়াত নিজে শিখতে হবে। তেলাওয়াত যদি না জানেন, অন্তত মৌতের কথা তো স্মরণ করা যাবে। কথা কি ঠিক আছে নি রে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৌতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। একটা সূরা আছে, সূরা হুজুরাত। সূরা হুজুরাত কোরআনে আছে কি নাই? তাইলে আমার আগে যারা আলোচনা করছে তারা কোরআন থেকে আলোচনা করছে, হাদিস থেকে আলোচনা করছে, না তার বাহিরে আলোচনা করছে? আমিও চেষ্টা করব কোরআন হাদিসের ভিতরে থাকতে, বাহিরে যাওয়ার চেষ্টা করব না।
আপনারা মনোযোগ দিয়ে দেখ শুনেন, আমার কোন জায়গায় ভুল আছে আপনারা দেখাইয়া দিবেন, আমি এখান থেকে সংশোধন হয়ে যাব। পরিষ্কার ভাষা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন পরস্পর একে অপরের ভাই। আমাদেরকে সৃষ্টি করছে কে? আমাদের সম্পর্কে ভালো জানে কে? আমি আমার সম্পর্কে যেটুকু জানি এর চেয়ে ভালো কে জানে? আমার সেই আমার সম্পর্কে কে ভালো জানে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন, তোমরা যারা মুমিন, মুমিন কারা? লা ইলাহা, আমার কথা কয় না, খালি মুখে কইল হইব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে কইল হইব না, অন্তরে স্বীকার করতে হবে, জবানে বলতে হবে, অন্তরে স্বীকার করতে হবে, প্র্যাকটিক্যালে দেখাই দিতে হবে আমি যে মুসলমান। কথা কি ঠিক আছে? তাহলে তিনটা জিনিসের সমন্বয়ে আমি মুসলমান। কয়টা জিনিসের সমন্বয়ে? জবানে বলা, অন্তরে একিন করা, প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাইয়া দেওয়া। কথা কি ঠিক আছে? তারপরে আমি কি? এবার আইয়ের আল্লাহ কয় এক মুসলমান আরেক মুসলমানের ফাসলিহু, খবরদার ভাইদের মধ্যে বিতর্ক সৃষ্টি করিল না। ভাইদের মধ্যে কি সৃষ্টি করিল না? আপনি আমার ভাই, আমিও আপনাদের ভাই। জন্মসূত্রে না ইমানি সূত্রে? কথা কন লাগবো, কথা কন লাগবো, কথা কন লাগবো। জন্মসূত্রে না ইমানি সূত্রে? কে কয়? কে কয়? যদি আপনাদের বিশ্বাস না হয়, এখন বাড়িতে গিয়া আজকে ওয়াজের মুনাজাতের পরে বাড়িতে গিয়া কোরআন শরীফ খুলে দেখবেন আছে কি নাই। যদি থাকে তাহলে আমার কথা স্বীকার করতে কি সমস্যা আছে? আল্লাহ কয় এক মুসলমান আরেক মুসলমানের, আল্লাহ কয় এক মুমিন আরেক মুমিনের, আর আমরা সুযোগ পাইলে অমুকে হেই অমুকে হেই, কথা কয় না? তাহলে আমি সরাসরি আল্লাহ পাকের বিরোধিতা করতেছি। আমি ফেরেশতা নই, আপনারা যেরকম মানুষ আমি ওইরকম মানুষ, ভুল থাকতেই পারে। আমার ভুল আপনি দেখবেন, আপনার ভুল আমি দেখব, এটা হবে মানবতা। কথা কি ঠিক? আর মুসলমানের সম্পর্ক, যার ঈমান যত দৃঢ় হবে, যার ঈমান যত দৃঢ় হবে, আল্লাহর রহমত তার উপরে তত বেশি বর্ষিত হবে। আমরা কিন্তু বহুদিন রহমত থেকে বঞ্চিত। আল্লাহ কয় মুমিনের সম্পর্কের ভিত্তি হইল ঈমান, মুমিনের সম্পর্কের ভিত্তি হইল কি? তাহলে আল্লাহর রহমত বর্ষণ হবে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত। কেউ রাগ করেন না, আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আপনারা উজনি সম্পর্কে জানেন, উজনিওয়ালারা কারো বিরুদ্ধে কথা বলে না, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরে, মেমোরিতে তুলে ধরে। এবার সে চিন্তা করবে কোন পথে সে হাঁটবে। কথাটা ঠিক ঠিক নেই রে ভাই। আমার ভুল হইলে আপনারা দেখাইয়া দিবেন, আপনাদের ভুল হইলে আমি দেখব। এই নিয়ত যদি আন্তরিকতা থাকে, এই নিয়ত যদি আন্তরিকতা থাকে, যাকে না দেখে বিশ্বাস করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জোরে কোন ব্যাগে নবীর আশেক কিন্তু দুরূদ আইয়ে না, ব্যাগ নবীর আশেক দুরূদ আইয়ে না, জোরে কোন সাল্লাল্লাহু। আমার বাবাই কইতো পড়তে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। আপনাদের গ্রামের নাম কি?
আপনাদের গ্রামের নাম কি? মদিনার খুব কাছে মনে হয়, মদিনার খুব কাছে যে বোঝা, যদি অন্তর দিয়ে পড়তে পারেন। আর এই কথা কয় না, আল্লাহর হাবিবের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন, আপনার পড়তে সময় লাগে। আগে বুঝতাম না, ছোট্ট সময় আব্বাজান রহমতুল্লাহ আলাইহের এই কথাটা বুঝতাম না। যখন মোবাইল আবিষ্কার হয়েছে তখন কথাটা আমার ক্লিয়ার বুঝে আইছে। মোবাইল আবিষ্কার করছে মানুষে, কথা হয় না, মোবাইল আবিষ্কার করছে কে? মানুষের জ্ঞান সীমিত কিনা? যদিও চাঁদে গেছে সীমিত, যদিও মঙ্গলে গিয়েছে সীমিত, ব্যাকে কথা হয় না রে। মানুষ যত কিছু করুক, মানুষের জ্ঞান সীমিত। সীমিত মানুষের জ্ঞানে যদি আপনার বরকরির মানুষের আওয়াজ আমেরিকা পৌঁছাইতে পারে, লন্ডনে পৌঁছাইতে পারে, জাপানে পৌঁছাইতে পারে, কথা কি ঠিক নেই? বুড়া বাবা বরকরি থাকে, ছেলে থাকে জাপান, আমার কথা কয় না। বাবার মনে চায় ছেলের সঙ্গে কথা কইতে, বাবার মনে চায় ছেলের সঙ্গে কি কইতে, কথা বলতে। তাহলে বাবার হাতে একটা কি লাগবো? আমার কথা কয় না, বাবার হাতে একটা কি লাগবো, ছেলের হাতে একটা কি লাগবো, যোগাযোগ হবে না। দুইজনের হাতে দুইটা মেশিন, যোগাযোগ হবে না। বাবাও ছেলের কথা শুনতো না, ছেলেও বাবার কথা শুনতো না। যদি বাবার মেমোরিতে ছেলের নাম্বার থাকে, কেন ওইসি কি কথা নাকি? যদি বাবার মেমোরিতে কি থাকে, ছেলের নাম্বার থাকে, তাহলে ওই নম্বর অনুযায়ী যদি বাবা টিপ দেয়, তাহলে ওই জাপানে, আমেরিকাতে, জার্মানে যেখানে থাকে, ছেলের মোবাইলে আওয়াজ উঠবে। হাতেই দেখবে আমার বাবা না, আমার কথা বলে না, কথা কি? আসেন, বিজ্ঞানের নাম্বারে যদি দুই মেশিনে যদি বরকরির কথা জাপান, জার্মান, আমেরিকা পৌঁছাইতে পারে, বিশ্বের যে কোনো জায়গায় হাবিবের উম্মতেরা মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তার হাবিবের কাছে দুরূদ ও সালাম পৌঁছাইতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এক মুসলমান আরেক মুসলমানের, জোরে আওয়াজ দেন, এক মুসলমান আরেক মুসলমানের। এই জন্য কোনো অসহায় মুসলমান আপনার কাছে আসলে বা দেখা দিলে, কোনো সাহায্য চাইলে তাকে বঞ্চিত করা যাবে না। আরেক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গালেবান রওয়ায়াত, তিনি বলেন প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের সব কিছু হারাম, তার রক্ত আর তার ইজ্জত, সম্মান, মান সম্মান, খ্যাতি সব আপনার কাছে আমানত, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমার কথা হয় না, কথা বলেন, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? এই কথাগুলি কি আমার না হাদিস শরীফের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তো। আমি কি কারো বিরুদ্ধে কথা কইলাম? আইয়েন, আমি আর কথাকে লম্বা না কইরা আপনাদেরকে রাস্তা দেখাইয়া দিচ্ছি। সেটা হইল, একখান হাদিস শরীফ পড়েছি আর এক বিষয়বস্তুর উপরে, তাইলে আমরা একে অপরের কি হইলাম? জন্মসূত্রে না ইমানি সূত্রে? সবাই বলেন, সবাই বলেন। এই যদি আন্তরিকতা, ভাতৃত্বটা আল্লাহর জন্য হয়, কি মানি, আমার ভুল আপনি দেখবেন, আপনার ভুল আমি দেখব, এই নিয়তে যদি ভাতৃত্বের বন্ধন হয়, তাহলে বিপদের দিনে, হাসরের ময়দানে, যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে ওই আরশ আজিমের নিচে স্থান ব্যবস্থা করে দিবেন। চিল্লিয়া কইলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। চিল্লাইয়া একে অপরকে ভালোবাসবো কার জন্য? আমি সেদিকে যাচ্ছি না। আজকে আপনারা
ডাক দিয়েছে একটা দোয়ার অনুষ্ঠান হিসাবে। আপনারা আশেপাশে যারা সংবাদ পেয়েছেন সবাই এসছেন, অনেকে রাত্রে বেশি হওয়াতে গরম বেশি হওয়াতে চলে গেছেন। আমিও আর কথাকে লম্বা না কইরা আমি হাদিস শরীফের তরজমা কইরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নবীজি বলেন, ইন্না হাযিহিল কুলুব, লোহার মধ্যে পানি পড়লে, কথা কয় না, লোহার মধ্যে পানি পড়লে লোহায় কিসব কি ধরে? মরিচিকায়। কিসে ধরে? ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের মধ্য থেকে কেউ জিজ্ঞাসা করে, হে আল্লাহ রসুল, লোহার মধ্যে জঙ্গারে ধরলে এটা জঙ্গার জং উডানের মেশিন আছে? আরে কথা কয় না। মানুষ গুনাহ করার কারণে মানুষের কলবে যেই জঙ্গারে ধরে, এটা উডানের কোনো মেশিন আছে কি না? কথা কি বুঝে আইছি আপনাকে? এটা উডানের কোনো মেশিন আছে কি না? নবীজি উত্তর দিতে আছে। আচ্ছা বলেন তো, কথাগুলি সরাসরি হাদিস থেকে হচ্ছে, কোরআন থেকে হচ্ছে, না বাহিরের হচ্ছে? তাহলে যারা সমালোচনা করে, উল্টা পাল্টা কয়, তারা সঠিক কয় না অসঠিক কয়? জোরে 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 জোরে। যারা সমালোচনা করে তারা সঠিক কয় না অসঠিক কয়? আমি আপনাদের সামনে প্রমাণ রেখে গেলাম। অনেক আলেম ওলামা আছেন, অনেক জেনারেল শিক্ষিত আছেন, সবাই সঙ্গে আলোচনা করে দেখবেন আমার কথাগুলি বাহিরে হইছে, কোরআন হাদিসের বাহিরে হইছে না ভিতরে হইছে। সাহাবা জিজ্ঞেস করে, সাহাবীদের মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল, আম্মা গুনাহ করার কারণে দিলের মধ্যে যেই জংকারে ধরে, এটা পরিষ্কার করার কোনো মেশিন আছে কি না? নবীজি বলে আছে। নবীজিরে প্রশ্ন করছে সাহাবী, জানতে চাইছে কলবের মধ্যে, অন্তরের মধ্যে যে দাগ পড়ে, এই দাগটা উডানের কোনো মেশিন? নবীজি জবাব দিছে আছে। নজির জবাব দিছে, কালা কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। অন্তরের মধ্যে গুনার কারণে যেই জঙ্কারে ধরে, এই জঙ্কার উডানের হাতিয়ার দুইটা, যন্ত্র দুইটা। কয়টা কয়টা কয়টা? কাসরাতু যিকিরিল মাউতি, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। আওয়াজ নাই। বেশি বেশি কি করা? একটু জোরে ঘর না কথাবার্তা। বেশি বেশি কি, কার কথা স্মরণ? কথা বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। আইয়েন এই জায়গার মধ্যে আইয়ে একটা কথা লেখছে, যেই মানুষটা দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করবে, ময়দান থেকে আওয়াজ উঠে না, যেই মানুষটা দৈনিক 20 বার কিসের কথা স্মরণ করবে, এই দিন যদি সে মারা যায় শহীদি দরজা পাবে। একটু জোরে আওয়াজ দেন না। আপনাদের পক্ষ থেকে প্রশ্ন হইতে পারে, মৌতের কথা স্মরণ করলে শহীদি দরজা কেমনে পাবে? এটা কি কইরা হয়? এটা হওয়ার কারণ হইল, যেই মানুষটায় 20 বার মৌতের কথা স্মরণ করবে, এই মানুষটাকে দিয়ে গুনাহ হবে না। কথা কি? কথা কি? কথা কি? এই মানুষটা দিকে কি হবে না? কথা কি ঠিক? 1 নম্বর হইল মৌতের কথা বেশি বেশি স্মরণ করা, আর 2 নম্বর হইল কালা কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। 2 নম্বর হইল বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। বর্তমান জমানায় তেলাওয়াত হয় না, তেলাওয়াত করে না, তেলাওয়াত করায়। ওয়াজি বুঝেন নাই? ওয়াজি বুঝেন নাই? মেশিন দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করায়। মেশিন দিয়া করাইতে কইছে না নিজে করতে কইছে? একটু কথা কোন, একটু কথা কোন, একটু কথা। মেশিন দিয়া করতে কইছে না নিজে তেলাওয়াত করতে কইছে? আমি আপনাদেরকে, আপনারা আবার আমাকে হয়তো বলবেন, হুজুর আমাদেরকে কোরআন শরীফ মোবাইলে উঠাইতে না করছে। না না না, আমি এই কথা বলি নাই। আমি বুঝাইতে চাচ্ছি, নবীজি বলেছেন নিজে তেলাওয়াত করার জন্য।
আর একজনের মুখে শুনলেও আপনার সওয়াব হবে, কিন্তু নিজে তেলাওয়াত করলে যে লাভ হবে সেটা হবে না। এই জন্য তেলাওয়াত নিজে শিখতে হবে। তেলাওয়াত যদি না জানেন অন্তত মৌতের কথা তো স্মরণ করা যাবে। কথা কি ঠিক আছে নি রে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৌতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। সেই সুবাদে আমি আপনাদের সামনে একটা কথা রাখতে চাই, সেটা হইল যদি আপনারা অনুমতি দেন আমি 2-3 মিনিটে আপনাদেরকে একটু তওবা করিয়ে দিতে পারি, যদি আপনারা অনুমতি দেন। তওবা করতে রাজি আছেন? তাই হাত উড়াইয়া দেখান। কি করব? হাত লামান। কয় কথার উপরে? গুনাহ আর করব? আমার আওয়াজ নাই। গুনাহ আর করব? নামাজ আর ছাড়ব? সকাল বিকেল কারে ডাকবো? মাশাআল্লাহ, সকাল বিকেল কারে ডাকবো? এর ডাকার নিয়মটা আপনারা যারা উজানি মাহফিলে গিয়েছেন, এসরাইজোরে গিয়েছেন, তারা ডাকার নিয়ম শিখাইছেন না? ডাকার নিয়ম বলতে গেলে আমার সময় লাগবে, এখন আর বলা লাগবে না, আপনারা অনেকেই জানেন। ওই নিয়ম অনুযায়ী ডাকবেন, আস্তে আস্তে আগাবেন। মামা কথা বলো কেন? আগাইতে একদিন দেখবেন ভাগ্য যদি খুলে যায়, মুরাকাবা মুশাহাদার সবকে যদি বুঝতে পারেন, আপনি চোখ যদি খুলে যায়, আপনি দেখবেন আপনার জন্য জমিন থেকে জান্নাত পর্যন্ত লিফট লাগানো আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে 3 কথার উপরে তওবা করে এলান। 3 কথা, গুনাহ আর করব, নামাজ আর ছাড়ব, সকাল বিকেল কারে ডাকবো। এই কথার উপরে তওবা করতে রাজি আছে? একজনের ভিতরে একজন আছেন। গুনাহ আর করব, নামাজ আর ছাড়ব, সকাল বিকেল কাকে ডাকবো? আমার কথা না, কাকে ডাকবো? আমার কোনো কথা কোরআন হাদিসের বিরোধিতা আছে? তাহলে মানবো না কেন? যদি না মানি তাহলে বুঝতে হবে আমার স্বার্থ আছে। তোমার কথা কয় না, আমি কারো বিরুদ্ধে কথা কইছি না, সঠিক কথাবার্তা কইছি। আল্লাহ তাআলা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় হক কথা বলার তৌফিক আল্লাহ দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ईमान लाया मैं अल्लाह ताला की ऊपर और उनके रसूल हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर, सब नबियों पर, सब किताबों पर, दीन क़यामत पर वादा करता हूँ मैं सब बुराई बातों से, सब बुराई कामों से कुफर नहीं करूँगा, शिर्क नहीं करूँगा, बिदअत नहीं करूँगा, झूठ नहीं कहूँगा, चोरी नहीं करूँगा, ज़िना नहीं करूँगा, निशा नहीं पीऊँगा, किसी को कत्ल ना हक नहीं करूँगा, किसी पर बहुतान नहीं लगाऊँगा, और अगर शैतान की धोखा से कोई गुनाह हो जाए, जल्दी उस गुनाह से तौबा करके फिर जाओ, और बयात करता हूँ मैं तरीक़ाए चिश्तियाए साबरिया के हाथ फकीर मोहम्मद फजली इलाही खलीफा मुर्शिदना अलहाज मौलाना कारी फकीर मोहम्मद मुबारक करीम
के और नेयामत इन तरीक़ों के मेरा नसीब पर और हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ मेरा हशर कर। आमीन आमीन आमीन। हाथ लाগান বসে থাকেন। আমি দোয়া করছি আমাদের হাসর যেন নবীর সঙ্গে হয়।